শোন, তুই কি শুনতে পাচ্ছিস? কেই, ট্রেনের শব্দ ছাড়া তো কিছু শুনছি না। কেন, তোর কি হয়েছে? মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন? জানি না, কেমন যেন অস্বস্তি লাগছে। এই ট্রেনটা এত রাতে কেন চলছে? আর দেখ, আমাদের ছাড়া আর কেউ নেই। এটা কি স্বাভাবিক? আরে, কাজের চাপে তোর মাথা খারাপ হয়ে গেছে। মাঝে মধ্যে এমন হয়। ঘুমিয়ে পড়, সব ঠিক হয়ে যাবে। শুনছিস ওই শব্দটা? এটা কিসের শব্দ? এটা তো কোনো মানুষের সুর মনে হচ্ছে না, কেমন যেন করুণ আর ভয়ঙ্কর। আরে, দরজাটা নিজে নিজে খুলে গেল কিভাবে? শাওন, ও কে? ওর চোখগুলো দেখ। চুপ, ভুলেও ওর দিকে তাকাস না। মনে হচ্ছে আমরা কোনো ভুল ট্রেনে উঠেছি। এ কি? ও আমাদের দিকে কেন আসছে? চল পালাই। কি হচ্ছে এটা? ট্রেনটা এত জোরে চলছে কেন? মনে হচ্ছে যেন একটা অন্ধকার সুড়ঙ্গের দিকে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমরা আর এই ট্রেন থেকে নামতে পারবো না। দেখ, আমার গলায় কি হয়েছে? রক্ত! না না, এটা হতে পারে না। আমি যখন চোখ খুললাম, তখন আমি ট্রেনের মেঝেতে পড়েছিলাম। আমার পাশে শাওন নেই। আমি শুধু তার হাতের একটা ছাপ দেখতে পেলাম, আর আমার হাতে সেই ক্ষতটা। আমি জানি সে আর নেই, আর আমি তাদের পরের শিকার।